আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পাঠ 5 জন্মেছি এই দেশের অনুশীলনী নিয়ে আলোচনা করব, অর্থাৎ পৃষ্ঠা নং 24, 25, 26 নিয়ে আজ আলোচনা করব। এই 3 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো চলে যাওয়া যাক সম্পূর্ণ অনুশীলনীতে। 1 নং কী আছে? কবিতা থেকে মিল শব্দ খুঁজি। এখানে একটি করে দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে এভাবে মিল রেখেই শব্দগুলো বসিয়ে এটা পূরণ করতে হবে। বেলা, খেলা, এভাবে মিল করে আরও কিছু শব্দ আমরা রেডি করে নিয়েছি, চলো দেখে নেওয়া যাক। হবে, কবে, চাঁদে, ফাঁদে, ফুল, কুল, মন, বন, মা, না, এপাশে আরও একটি আছে ভেসে, দেশে। এভাবে তোমরা অন্য আরও যদি শব্দ তোমাদের মনে আসে তাহলে সেগুলো লিখতে পারো, অথবা এখান থেকে শব্দগুলো নিয়েও লিখে কমপ্লিট করতে পারো। এরপরে চলে যাচ্ছি 2 নংয়ে। 2 নংয়ে আছে বাক্য লিখি। এখানে বেশ কিছু শব্দ উঠিয়ে দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্যগুলো তৈরি করতে বলা হয়েছে। প্রথমে আছে গুনগুন। গুনগুন দিয়ে কি শব্দ হতে পারে, কি বাক্য হতে পারে সেটা আমরা দেখে নেই। ভ্রমর ফুলের ওপর গুনগুন করে গান গায়। এরপরে আছে চাষি। চাষি মাঠে চাষ করে। তোমরা চাষি মাঠে চাষ করেনও লিখতে পারো, এখানে দন্তন্য ব্যবহার করা যেতে পারে, একটু সম্বন্ধ দিয়ে বলা হলো আর কি। এরপরে আছে ক্লান্ত। অনেক হাঁটার পরে আমি খুব ক্লান্ত। এই বাক্যটি ছাড়াও তোমরা আরও দিতে পারো, চাষি মাঠে চাষ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছেন, এটাও ব্যবহার করা যেতে পারে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য ব্যবহার করতে পারবে, কিন্তু বাক্যটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। এরপরে আছে সম্মান। আমরা বড়দের সবসময় সম্মান করব, বা বড়দের সবসময় সম্মান করা উচিত, এরকম দিতে পারো। এরপরে আছে নদী। আমাদের গ্রামে একটি বড় নদী আছে। পথ, আমি প্রতিদিন এই পথ দিয়ে স্কুলে যাই। তোমরা এখানে অন্য বাক্য লিখতে পারো, সৎ পথে উপার্জন করলে শান্তি পাওয়া যায়, এরকম কিছু বেশ অনেক ধরনেরই বাক্য ব্যবহার করা যেতে পারে। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো, বড়দের সাহায্যও নিতে পারো। আমি বলে রাখা ভালো, এগুলো আমি প্রত্যেকটা পেজ ছবি আকারে অ্যাটাচ করে দিব ভিডিও শেষে, যেন তোমরা অবশ্যই এগুলো সুন্দর করে তুলে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি 25 নং পৃষ্ঠায়। 25 নং পৃষ্ঠায় আছে 3 শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি, অর্থাৎ এখানে বেশ কিছু শব্দ আগেই দিয়ে দেওয়া হয়েছে, এই শব্দগুলোর প্রত্যেকটি ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। ক নংয়ে আছে আমরা বড়দের ড্যাশ করব। আমরা লিখতে পারি আমরা বড়দের সম্মান করব। খ নংয়ে আছে শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে। শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়। কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ড্যাশ ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। ও সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। আমরা ড্যাশ দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। এরপরে আছে 4 নংয়ে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। ক্লান্তি দূর করতে কৃষক কী করেন? কবি কেন এদেশেই মরতে চান? মা ডাক কেন এত ভালো লাগে? এদেশের শিশুরা কি হতে চায়? বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? তো এই উত্তরগুলো আগেই রেডি করে নিয়েছি, তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নং, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক গাছের ছায়ায় বসে বিশ্রাম নেন এবং শীতল বাতাসে শরীর ও মন জুড়িয়ে নেন। খ নং, কবি কেন এদেশেই মরতে চান? উত্তর, এদেশ কবির জন্মভূমি। এদেশের মায়া মমতা প্রকৃতি এবং আলো বাতাসে তিনি বড় হয়েছেন। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণেই কবি এদেশেই মরতে চান। মা ডাক কেন এত ভালো লাগে? মা ডাকের মধ্যে মিশে আছে অকৃত্রিম স্নেহ, মমতা ও ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটির এই ডাক শুনলে মনে অন্যরকম শান্তি পাওয়া যায়, তাই এই ডাক এত ভালো লাগে। ঘ নং, এদেশের শিশুরা কি হতে চায়? উত্তর, এদেশের শিশুরা মানুষের মতো মানুষ হতে চায়। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়।
মনু, বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? উত্তর, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ। এখানে 6টি ঋতু ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে, যা প্রকৃতিকে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত করে। বাংলাদেশের সবুজ শ্যামল বনরাজি, নদী নালা, পাহাড় পর্বত, প্রকৃতির এই রূপগুলো খুব ভালো লাগে। এই ছিল প্রশ্নের উত্তর। এরপরে চলে যাচ্ছি 26 নং পৃষ্ঠায়। 26 নঙে 5 নঙে কী আছে দেখি। আগের চরণ লিখি। অর্থাৎ একটি চরণ এখানে করে দেওয়া আছে, বা একটি লাইন এখানে, কবিতার একটি লাইন এখানে তুলে দেওয়া আছে, আমাদের আগের লাইনটি লিখতে হবে। কৃষাণ দুপুরবেলা, এর আগের লাইনটি ছিল আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা। এরপরে আছে সুর লয়ে করে খেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। আমরা এগুলো কবিতা থেকে দেখে এসে এসে পূরণ করতে পারি, বা এভাবে পূরণ করতে বলা হয়েছে। সেই গান চলে ভেসে, মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, মরি যেন এই দেশে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। তোমরা যদি সম্পূর্ণ কবিতাটি মুখস্থ রাখো তাহলে এই চরণ পূরণ করা কোনো ব্যাপারই না। অবশ্যই তোমাদের উচিত সম্পূর্ণ কবিতাটি মুখস্থ রাখা। 6 নঙে কি বলা হয়েছে, কবিতাটি আবৃত্তি করি। এই যেটা মাত্রই আমি বলেছি যে কবিতাটি অবশ্যই মুখস্থ রাখবে, এবং যখন বলা হবে আবৃত্তি করতে তোমাকে কবিতাটি শোনাতে হবে। 7 নঙে আছে ব্যাখ্যা বলিও লিখি। অর্থাৎ শত সন্তান সাত করে এর, ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। অর্থাৎ এই কথা বা এই লাইনগুলো দিয়ে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, সেই ব্যাখ্যাটা এখানে তুলে ধরতে বলা হয়েছে। তো আজ আমি এই ব্যাখ্যাটি রেডি করিনি। তোমরা যদি চাও এই ব্যাখ্যাটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে এই ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে যে তোমাদের দরকার আছে কি না। এরপরে চলে যাচ্ছে 8 নঙে। নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। অর্থাৎ এখানে কিছু শব্দ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে নাম শব্দ যেগুলো, সেই শব্দগুলো ডান পাশের এই ছকে লিখতে হবে। অর্থাৎ এপাশে শব্দ আছে আর এপাশে নাম শব্দগুলো তুলে দিতে হবে। এই ঘর থেকে আমরা নাম শব্দ কোনগুলো সেগুলো আগে বাছাই করব। তো আমি এখানে আন্ডারলাইন করে কিছু নাম শব্দ বাছাই করেছি, যেমন আকাশ, বাতাস, বন, পাহাড়, নদী, দেশ, সন্তান, ধুলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, গাছ, এগুলোকে নাম শব্দ বলা হয়, এবং এই নাম শব্দগুলো নিয়ে পাশের ছকে পূরণ করতে হবে। আমি এখানে কয়েকটি ধরেছে সেগুলোই তুলে দিয়েছি। যে নাম শব্দ আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, ধুলি, মানুষ, মাথা, গাছ, এইগুলোকে বলা হয় নাম শব্দ। তোমরা চাইলে আরও বেশিগুলো এখান থেকে উঠিয়ে দিতে পারো, বা এই কয়েকটা দিলেও হবে। তো এই ছিল 24, 25, 26 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান, অধ্যায় পাঠ 5। তো ভিডিওটি আশা করছি তোমাদের সবার উপকারে আসবে। যদি উপকারী মনে হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। লাইক কমেন্ট করে অবশ্যই আমার পেজের সাথে থাকবে, পাশে থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, এবং পরবর্তী কোন চ্যাপ্টার তোমাদের দরকার আছে সেটি যদি কমেন্টে জানাও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবে। আসলে একটু সিজন চেঞ্জ হচ্ছে, তাই ঠান্ডা লেগেছে, এই জন্য শরীরটাও বেশি ভালো না। তো সবার কাছে দোয়া চাইছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।